তো আমরা ক্লোজ করেছিলাম আগে সামেশন অফ ফোর্সেসে। এবার আমরা কিছু টুলস দেখে নেব। এই টুলসগুলো কিন্তু শুধুমাত্র কাজে লাগবে মেনলি আমাদের আগামী দিনের প্রবলেম করতে। এগুলোর প্রমাণ যে খুব নেসেসারি তা কিন্তু নয়। তো প্রথম টুলস আছে দ্য এমএন থিওরিম। দ্য এমএন থিওরিম এটাকে এইভাবেই মনে রাখতে হবে যে দুটো ফোর্স ও থেকে কাজ করছে। একটা হচ্ছে এম ইন্টু ওয়ে, এই ম্যাগনিটিউড নিয়ে ইন দ্য ডিরেকশন অফ ওয়ে। অ্যানাদার ফোর্স কাজ করছে এন ইন্টু ওবি, এই ম্যাগনিটিউড নিয়ে ইন দ্য ডিরেকশন অফ ওবি। তাহলে মনে রাখতে হবে এদের রেজাল্ট্যান্ট হবে এম প্লাস এন ইন্টু ওসি ইন ম্যাগনিটিউড এবং কাজ করবে ইন দ্য ডিরেকশন অফ ওসি, হোয়ার সি ইজ এনি পয়েন্ট on the line AB maintaining AC by CB equals to N by M, that is M into AC equals to N into CB. This is the MN theorem. তাহলে প্রশ্ন চলে আসবে যে আমরা এই MN থিওরিমকে কোথায় কাজে লাগাবো। এই MN থিওরিমকে আমরা কাজে কোথায় লাগাবো? MN থিওরিম কোথায় কাজে লাগবে বলো তো? কোনো ফোর্স যদি দেখা যায় এ লেন্থের জন্য পি পরিমাণ ফোর্স কাজ করছে, দ্যাট ইজ এ লেন্থের কোনো একটা স্ট্রিংয়ের উপরে পি পরিমাণ ফোর্স কাজ করছে, তাহলে ইউনিট লেন্থের জন্য কত বলতে পারবে? পি বাই এ। তাহলে এল লেন্থের জন্য এল ইন্টু পি বাই এ, দ্যাট ইজ এই টাইপে তুমি যখন ফোর্সগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবে সেই জায়গাতে কিন্তু এমএন থিওরিম কাজে লাগবে। দ্যাট ইজ যে সমস্ত জায়গাতে খুব সহজে ইউনিট লেন্থে ফোর্স পার ইউনিট লেন্থ এটাকে বের করা সম্ভব হবে, সেই সব জায়গাতে এমএন থিওরিম কিন্তু দারুণভাবে এফেক্ট করবে। যা স্টেটমেন্টটুকু মনে রাখলেই যথেষ্ট যে দুটো ফোর্স এম ইন্টু ওয়ে সে কাজ করছে ওয়ে লাইন বরাবর, দ্যাট ইজ অ্যাওয়ে ফ্রম ও। অ্যানাদার ফোর্স এন ইন্টু ওবি সে কাজ করছে ওবি লাইন বরাবর অ্যাওয়ে ফ্রম ও। তাহলে তাদের রেজাল্ট্যান্ট হবে M plus N into OC in magnitude in the direction of OC, where C is a point of AB such that AC by CB equals to N by M, that is M into AC equals to N into CB. এটুকু মনে রাখলেই যথেষ্ট। এই থিওরিম কাজে তখনই লাগবে যখন ওয়ে বরাবর ফোর্স কম্পোনেন্ট M into ওয়ে জানবে, OB বরাবর ফোর্স কম্পোনেন্ট N into OB জানবে। তাহলে একটু স্বাভাবিক বুদ্ধিতে ভেবে দেখো, ওয়ে বরাবর ফোর্সের ম্যাগনিটিউড যদি এম ইন্টু ওয়ে হয় তাহলে পার ইউনিট লেন্থ কত হতে পারে? এম। ওয়ে লেন্থের জন্য ফোর্স হচ্ছে এম ইন্টু ওয়ে ইন ম্যাগনিটিউড, তাহলে ইউনিট লেন্থের জন্য এম। দ্যাট ইজ যে সমস্ত জায়গাতে ইউনিট লেন্থ ফোর্স বের করা সুবিধা হবে সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা এমএন থিওরিম ইউটিলাইজ করতে পারবো। এরপরে হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ কনকারেন্ট ফোর্সেস। ইকুইলিব্রিয়াম অফ কনকারেন্ট ফোর্সেস, ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস। যদি তিনটে ফোর্স একটা পয়েন্টে কাজ করে হুইচ আর রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অ্যান্ড সেন্স বাট নট ইন পজিশন বাই দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন অর্ডার, দেন দ্য ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম। কি বলেছে? বলেছে ইফ থ্রি ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট, তিনটে ফোর্স একটা পয়েন্টে কাজ করছে কিভাবে? হুইচ আর রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড ডিরেকশন অ্যান্ড সেন্স, যাদেরকে ম্যাগনিটিউড ডিরেকশন এবং সেন্স, কিন্তু পয়েন্টের পজিশনটা খুব একটা এখানে ভাইটাল ফ্যাক্টর নয়, বাই থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন অর্ডার। এই তিনটে ফোর্সকে যদি আমরা ম্যাগনিটিউড ডিরেকশন সেন্সকে অক্ষুণ্ণ রেখে একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর রিপ্রেজেন্ট করতে পারি তাহলে এই ফোর্স তিনকে কিন্তু কিসে থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা বোঝার জন্য খুব সহজ উপায় দেখো, এখানে এই পয়েন্টটা থেকে তিনটে ফোর্স কাজ করছে, একটা পি ফোর্স, একটা কিউ ফোর্স, একটা আর ফোর্স। অবজার্ভ করবে তাদের নির্দিষ্ট নির্দিষ্ট ডিরেকশন আছে, তাদের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা কিন্তু সেম, তাদের ম্যাগনিটিউড আছে পিকিউআর, ডিরেকশন ছবিতেই দেখতে পাচ্ছ। এই তিনটে ফোর্সকে যদি এই ডিরেকশন অক্ষুণ্ণ রেখে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বদলে গেলে কোনো টেনশন নেই,
নট ইন পজিশন, দেখবে এখানে পরিষ্কারভাবে তার জন্য আমি লিখে দিয়েছি বাট নট ইন পজিশন, পজিশনের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি যদি একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর রিপ্রেজেন্ট করতে পারো তাহলে জেনে রাখবে তারা ইকুইলিব্রিয়ামে থাকবে। দেখো পি ফোর্স এটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি এবি দিয়ে। কিউ ফোর্সের ডিরেকশনকে আমরা চেঞ্জ করিনি, কিউ ফোর্স যে ডিরেকশনে ছিল সেই ডিরেকশনে এই বিসি বাহু কিউ ফোর্সকে রিপ্রেজেন্ট করছে। আর ফোর্স তার ডিরেকশনকে আমরা বদলাইনি, আর ফোর্স যে ডিরেকশনে ছিল আর ফোর্স সেই ডিরেকশনেই আছে, বাট শুধু বদলে গিয়েছে কি পি কিউ আর এখানে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের রেসপেক্টে রিপ্রেজেন্ট হচ্ছিল। এখানে পি কাজ করছে এ থেকে সেন্স আনচেঞ্জ অবস্থায়, কিউ কাজ করছে বি থেকে সেন্স আনচেঞ্জ অবস্থায়, পজিশনটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা বদলে গিয়েছে, সি থেকে কাজ করছে আর। দ্যাট ইজ পি কিউ আর একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর আমরা রিপ্রেজেন্ট করতে পেরেছি। সো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0, দ্যাট ইজ দেয়ার ইন ইকুইলিব্রিয়াম। এবং এটাকে আমরা সাম ফর্মেও বলতে পারি। আমরা জানি, আমরা এর আগেই কম্পোজিশন অফ ফোর্সেস করে এসেছি, এবি প্লাস বিসি equals to AC, that is AC means from the direction A to C, এই এখানে আমি লিখে দিয়েছি AB plus BC equals to AC। AB রিপ্রেজেন্ট করছে P ফোর্স, BC রিপ্রেজেন্ট করছে Q ফোর্স, AC মানে মাইনাস CA, CA হচ্ছে R ফোর্স, that is P plus Q equals to minus R, so P plus Q plus R equals to 0, that is in equilibrium, that is in equilibrium। এখানে বইয়েও সেটাই দেওয়া আছে, বইয়ের ছবিটা একটু বেশি পারফেক্ট লাগবে দেখতে, কারণ আর তার প্যারালালি এখানে আর আছে, কিউ তার প্যারালালি কিউ আছে, পি তার প্যারালালি পি আছে। তোমরা যখন খাতায় আঁকবে তখন বইয়ের ছবিটাই খাতায় আঁকবে, তোমাদের একটু বেশি সুবিধা হবে। এটা একদম সেন্সটাকে ক্লিয়ার মেজারমেন্ট করছে, আমার ওখানে দেখবে আরটা একটু বেঁকিয়ে গিয়েছে। ওকে, তাহলে মুখে যা বলে দিলাম বিষয়টা সেটাই। এবার হচ্ছে পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল অফ ফোর্স, এটা আমি আপাতত পড়ে দিচ্ছি, এর প্রুফটা কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে ডেসক্রাইব করা আমার পক্ষে সম্ভব নয়। প্রুফটা আমি বলবো ল্যামিস থিওরেম হয়ে যাওয়ার পরে বলবো। বলেছে ইফ থ্রি ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট হ্যাভিং দেয়ার ম্যাগনিটিউডস প্রপোর্শনাল টু দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড দেয়ার ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য করসপন্ডিং সাইড all inward or all outward, then the forces will be in equilibrium। তিনটে ফোর্স একটা পয়েন্ট থেকে যদি এমনভাবে কাজ করে যে ফোর্সের ম্যাগনিটিউডটা প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স অফ দ্য করসপন্ডিং সাইড, দ্যাট ইজ যে লাইনের উপরে ওই ফোর্সটা পারপেন্ডিকুলার তার সাথে প্রপোর্শনাল, ডিরেকশনগুলো আইদার অল ইনওয়ার্ড হবে অথবা অল আউটওয়ার্ড হবে, তাহলে ফোর্সগুলো ইকুইলিব্রিয়ামে থাকবে। দ্যাট ইজ ছবিটা হবে এক্ষেত্রে এই ধরনের। দেখতেই পাচ্ছ ও থেকে আউটওয়ার্ড ডিরেকশনে পি ফোর্স কাজ করছে এবং পি ফোর্স যে লাইনটাকে রিপ্রেজেন্ট করে সে বিসি লাইনের উপরে পারপেন্ডিকুলার। ও থেকে এসি লাইনের উপরে পারপেন্ডিকুলার যে লাইন সেই বরাবর কিউ ফোর্স কাজ করছে আউটওয়ার্ড ডিরেকশনে। ও থেকে এবি লাইনের উপরে পারপেন্ডিকুলার যে লাইন তার উপরে আর ফোর্স কাজ করছে আউটওয়ার্ড ডিরেকশনে। দ্যাট ইজ এখানে ও থেকে তিনটে ফোর্স বাইরের দিকে যাচ্ছে, যে লাইন বরাবর ফোর্সগুলো কাজ করছে তারা রেসপেক্টিভ লাইনের উপরে পারপেন্ডিকুলার। প্রশ্নে বলে দিয়েছে কি না পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সিএ ইকুয়ালস টু, যদি আর বাই এবি হয় তাহলে পি কিউ আর এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম ফর্ম করবে। ছবিটা নিচের পোর্শনটাও হতে পারে, এখানে সবই ঠিক আছে। পি যে ফোর্সকে রিপ্রেজেন্ট করছে সে বিসির উপরে পারপেন্ডিকুলার, কিউ যে ফোর্সকে রিপ্রেজেন্ট করছে সে সি এর উপরে পারপেন্ডিকুলার, আর যে ফোর্সকে রিপ্রেজেন্ট করছে সে এবির উপরে পারপেন্ডিকুলার, বাট অল ইনওয়ার্ড ডিরেকশনে আছে। এবং পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সি ইকুয়ালস টু আর বাই এবি। ইন দ্যাট কেস তুমি অলসো বলতে পারো পি কিউ আর ইকুইলিব্রিয়ামে আছে। একই সাথে একটা নোট এখানে প্রডিউস করা আছে, বলেছে নোট দ্যাট the above result hold good also for the direction of the forces instead of being perpendicular may make any equal angle with them, that is
লাইনগুলোর সাথে পারপেন্ডিকুলারলি না থেকে যদি লাইনগুলোর পারপেন্ডিকুলার এই বেসের উপরে পারপেন্ডিকুলার লাইনের সাথে ইকুয়াল অ্যাঙ্গেল করে থাকে, তবুও কিন্তু ফোর্সগুলো ইকুইলিব্রিয়ামে থাকবে। এক্ষেত্রেও অল ইনওয়ার্ড অল আউটওয়ার্ড দুটোর জন্যই ভ্যালিড। আমি এখানে অল আউটওয়ার্ড দিয়ে করেছি, যদি ইনওয়ার্ড দাও কোনো অসুবিধা নেই, তার জন্যও কিন্তু ভ্যালিড। দেখতেই পাচ্ছ এই যে অ্যাঙ্গেলটা সেম টু সেম, এই অ্যাঙ্গেলটা সেম টু সেম, এই অ্যাঙ্গেলটা দ্যাট ইজ এখানে ইকুয়াল অ্যাঙ্গেল করেছে পারপেন্ডিকুলার লাইনের সাথে। প্রিভিয়াসলি যে লাইন দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছিল সেই লাইনটা ছিল বিসির উপরে পারপেন্ডিকুলার, এবারে পি ফোর্স ওই পারপেন্ডিকুলারের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল করেছে। কিউ ফোর্সও রেসপেক্টিভ পারপেন্ডিকুলারের সাথে সেম অ্যাঙ্গেল করেছে, আর ফোর্সও রেসপেক্টিভ পারপেন্ডিকুলারের সাথে সেম অ্যাঙ্গেল করেছে। ইন দ্যাট কেস আমরা বলতে পারি পিকিউ আর স্টিল ইন ইকুইলিব্রিয়াম। কনভার্সটা একদম উল্টো দিক।